তো পৃথিবীর বুকে যারা ইমাম ছিলেন, প্রসিদ্ধ ইমামের ভিতরে একজন ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার বয়স প্রায় শেষ দিকে চলে আসছে, একদিন শীতের রাত্রিতে তিনি তার একটা ছোট্ট একটা গাঁটুলি বেঁধে তিনি রওনা হলেন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। হাঁটতে 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 যাইতে 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 হঠাৎ করে একটা মসজিদের পাশে যাওয়ার পরে রাত হয়ে গেছে। তিনি মনে মনে ধারণা করলেন যে মসজিদটাতে আসছি, আজকে রাত্রি আসার নামাজ পড়ে এই মসজিদেই থেকে যাই, অন্য কোন জায়গায় আর যাওয়ার মতো জায়গা নেই। আমরা বর্তমান যে দেশের যে পরিস্থিতি, আগে তো সেরকম ছিল না, জঙ্গল ঝুট জঙ্গল, রাস্তাঘাট ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে মসজিদেই শুয়ে পড়লেন। তখন একটু পরে এক দারোয়ান এসে বলেন, মসজিদের যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব এসে বলতেছেন, আপনি বেরোন, বুড়া মানুষ মসজিদে কি করেন, মসজিদ থেকে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা দেখো আমি কোনো খারাপ মানুষ না। উনি নিজেকে পরিচয় দেন নাই। তিনি বলতেছেন, বাবা দেখো আমি কোনো খারাপ মানুষ না, আমার এলেম হইল সম্বল। দেখো আমার গাঁটটি গুছলা খুলে দেখো, কিতাব ছাড়া আর কিছুই নেই। আমি এলেম অর্জন করার জন্য সফরে বের হয়েছি, আমাকে রাতটা থাকতে দাও, আমি ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব। তখন সেই মসজিদের ইমাম সাহেব বলতেছেন যে না বুড়া, এই মসজিদে থাকতে পারবে না, এই মসজিদে থাকার পারমিশন তোমার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হতাশ হয়ে গেলেন, এখন কি করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যখন যদি পরিচয় দিতেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে কিন্তু দেখা যাইত এই ইমাম সাহেব শুধু জায়গা দিত না, তার বাড়িতে পর্যন্ত নিয়ে যেত, তার খাবারের ব্যবস্থা করত। কারণ সেই জামানার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সেই ব্যক্তিটা আমাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিল। এখন যদি আমি পরিচয় দেই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তখন সেই ব্যক্তিটা ইমাম সাহেবরা লজ্জা পাবে, যদি এত বড় একজন ইমামকে আমি মসজিদ থেকে বের করে দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ধারণা করতেছেন, এখন যদি আমি আমার পরিচয়টা প্রকাশ করি তাহলে কি হবে, সেই ইমাম সাহেব লজ্জা পাবে। যদি এত বড় ইমাম হওয়ার পরেও তাকে কী করলাম, আমি মসজিদ থেকে বের করে দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই মানুষটা লজ্জা পাবে, কষ্ট পাবে, বিদায় আমি আমার পরিচয় গোপন করে মসজিদ থেকে চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আমি ইমাম সাহেব মানুষ, আমার এই ভাটপাড়া মঙ্গলকোটের মানুষ খুব ভালো করেছিল, খুব ভালোবাসে। আর আমি ক্লাবে যাওয়ার পরে যদি একটা মসজিদে আমি থাকার জন্য ঢুকছি, আমার যদি থাকতে না দেয়, আমি যদি পরিচয় দেই আমি ভাটপাড়ার ইমাম সাহেব, আমার থাকতে দেবে না? দেবে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, আমার এই একটা কথায় আমাকে থাকতে দিবে, আমাকে আপ্যায়নও করবে, কিন্তু সে যে আমাকে ধাক্কা দিয়েছে বা বের করে দিয়েছে, আমার পরিচয় পাওয়ার পরে সে ব্যক্তিরা কষ্ট পাবে, এতবার ইমামের সাথে আমি বেয়াদবি করছি। তো এই কষ্টটা পাবে বিদায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই কনকনে শীতের ভিতরে মসজিদের ভিতরে থাকেন নাই, মসজিদ থেকে চলে গেছে। আমাদের পরিস্থিতি বর্তমানে একটু খেয়াল করেন তো, একটা কথাই কষ্ট পাবে বিদায় ইমাম আহমদ ইবনে হাম্বল এই শীতের দিন, কনকনে শীতের ভিতরে মসজিদ ছেড়ে বের হয়ে চলে গেছে। আর আমরা সারাদিন লেগে থাকি কার ইজ্জত কোন দিকে মারা যায়, কার দুষ্টা কোন দিক থেকে খুঁজে বের করা যায়, কার দুষ্টা বের করে মানুষের সামনে প্রকাশ করে দিয়ে কারে কোন জায়গায় লজ্জিত করা যায়। কথা ঠিক না? কথা বলে না। এক জায়গায় বসলেই আমাদের সমালোচনা হয় যে কে কোন জায়গায় কি করছে, আদতে কিছুই করে নেই, এরকম দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইয়ের দোষকে গোপন রাখবে, সে ব্যক্তি জানে সে অপরাধ করেছে। অপরাধ করার পরেও যদি কোনো মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইয়ের দোষগুলো গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষগুলো গোপন রেখে দেবে। বলেন সুবহানাল্লাহ।